আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকেই দেখাচ্ছি জীবিত ভোটার খসড়ায় মৃত। আর এই খবরের দেখার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বিভিন্ন জেলায় জেলা শাসককে চিঠি পাঠালেন, রিপোর্ট তলব করলেন। বিশেষ করে হুগলি, দার্জিলিং। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, হুগলি, দার্জিলিং এবং কোচবিহার এই তিন জেলার জেলা শাসককে রিপোর্ট দিতে বলেছে। ইতিমধ্যেই আমাদের নিউজেটির বাংলায় খবর দেখানো হয়েছে যে তিন জেলায় দেখা যাচ্ছে যে জীবিত ভোটারকে মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে। সেই খবর ইতিমধ্যেই দেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ইতিমধ্যেই তিন জেলার জেলা শাসককে ফোন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ইনামুরেশন ফর্মে কি তারা কোনো গাফিলতি করেছিলেন, বুথ লেভেল অফিসারদের তরফে কি কোনো গাফিলতি হয়েছিল, নাকি ইনামুরেশন ফর্ম তখন আপলোড করা হয়েছিল সেই সময় কোনো গাফিলতি হয়েছে, বিএলওরা কি আদেও সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে গিয়েছিলেন, সেই তথ্য যে পাঠানো হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে অবিলম্বে রিপোর্ট দিতে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এটা স্পষ্ট করা হয়েছে যে এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে যদি কোনো ভুল হয় এবং দেখা যায় যদি বিএলওর গাফিলতি রয়েছে, তাহলে বিএলওর বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পথেই হাঁটবে কমিশন। এবং সেই কারণেই এই তিন জেলার জেলা শাসকের রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে বিএলওর গাফিলতি আছে নাকি প্রযুক্তিগত কোনো সমস্যা হচ্ছে সেটা খতিয়ে দেখতে চায় কমিশন। সেই কারণেই জেলা শাসকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। বেশ।